বাসায় যাওয়ার পরে আব্বুর সবার প্রথমে গিয়ে চোখ পড়ে হুসামের চুলের দিকে। চুল কেন এত বড় হয়েছে? আব্বু মনে হয় চুল বড় দেখতেই পারে না, চুল বড় হইলেই হইছে, তাহলে শুরু করবে ওর চুল কাটাও না কেন। আব্বুকে বলছে বাসায় আসি, আসার পরে কাটাবো না। এই তো বাসায় আসার পরে তারপর তো রাত থেকে শুরু করছে, এত বড় চুল কেন? আব্বুকে বললাম কালকে শুক্রবার, কালকে গিয়ে ওকে কাটিয়ে নিয়ে আসবো। জুম্মার নামাজের পরে আমরা বের হয়ে গেলাম হুসামকে নিয়ে চুল কাটার জন্য। হুসামের চুল এই সেলুনই সবসময় কাটানো হয়। হুসামকে দেখে তো তারা সবাই চিনে ফেলছে যে ও অনেক কান্নাকাটি করে, ও কোনো মতে চুল কাটতে দেয় না। এবারও তো তারা এটাই চিন্তা করতেছিল ও চুল কাটতে দিবে কিনা। পরে যখন দেখছে ওকে বসানোর পরে ও কোনো কান্নাকাটি করেনি, চুপচাপ ওর চুলগুলো কাটতে দিতেছে। এটা দেখার পর তারাও অনেক খুশি ছিল আর আমরাও অনেক খুশি ছিলাম। যাক, ছেলেটা বড় হয়ে গেছে, এখন আর সে কান্নাকাটি করে না। লক্ষ্মী বাচ্চার মতো ওর চুলগুলো কাটতে দিল। চুল কাটার পরে আমরা এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর হুসামকে আগে গোসল করাইছি। ওকে গোসল করানো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখলাম রান্না বান্না হয়ে গেছে, ক্ষুধাও অনেক লাগছে। পোলার সাথে খাওয়ার জন্য বেরেস্তা করতেছিল। আর এই তো এখানে রোস্ট রান্না করা হয়ে গেছে। ভাবি বললো তোমরা খেয়ে ফেলতে পারো, রান্না বান্না সবকিছুই শেষ। তানজি আর শরণ এই তো খাবার নিয়ে বসে পড়ছে। ওরা এই রুমে খাওয়া দাওয়া করতেছিল। আমিও চলে গেলাম পাশের রুমে খাবার নিয়ে। আমাদের বাসায় জামিরা যখন যায় কেউই টেবিলে বসে খাবার খায় না, যে যার রুমেই খাবারটা খেয়ে ফেলে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। সন্ধ্যার দিকে তানজি চলে যেতেছিল, ওকে বিদায় দেওয়ার জন্য দাঁড়াইছিলাম। ওকে অনেকবার বলছি আরেকটা দিন থাকার জন্য। আমিও যেহেতু পরের দিন চলে যাব, তাই ওকে বলতেছিলাম একসাথেই দুইজন চলে যাবো না যার যার বাসায়। কিন্তু শরণ ওই দিন ওকে নিয়েই যাবে, কারণ ও আসছে ওকে নেওয়ার জন্য। ও আজকে কোনো মতে ওকে রেখে যাবে না। আর এই দেখেন তানজি চলে যাইতেছে দেখে হুসাম এভাবে কান্না করতেছে। ও চলে যাবে, ও এখন কোনো মতে এখানে থাকবে না। হাই রে, কি যে কান্না করছে। পরে জান্নাতকে দিয়ে ওকে আবার নিচে পাঠাইছি খেলার জন্য। আর এই তো ওরা চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে বের হয়ে গেলাম নিজেদের কিছু কেনাকাটা করার জন্য। শীত আসছে, শীতের কোনো লোশন টোশন কিছুই কেনা হয় নাই। আমাদের বাসার কাছে যেহেতু স্মেল শপ, আর স্মেল শপ থেকে কেনাকাটাটা আমাদের বেশি করা হয়। পেটুসকে বলতেছি সন্ধ্যার থেকে বের হওয়ার জন্য, ও ঘুমেই তাকাইতে পারতেছিল না, তাই ওকে চা খাওয়া একটু চাঙ্গা করাইছি। পেটুসের চা খাওয়ার পরে একটু এনার্জি আসছে। এরপর আমাদেরকে নিয়ে বের হয়েছে রাত 9টার দিকে। আর এই শপে যে এইখানে বেলুন গুলো থাকে এটাও হুসাম জানে। এইখানে এসে সে বসে আসছে বেলুন নেওয়ার জন্য। আমরা যাই আমাদের জিনিস কেনাকাটা করতে, আর বাচ্চাদের চোখ যায় বাচ্চাদের জিনিসের দিকে। যাই হোক, ওকে ওইটা নিয়ে দিল। আর এইখানে জিনিসপত্রের কি যে দাম বাড়ছে। এই তো এখান থেকে শ্যাম্পু, কন্ডিশনার, সোপ এগুলো কিনতেছিলাম। এই শ্যাম্পুটা গত মাসে কিনছিলাম 750 টাকা দিয়ে, এই মাসে গিয়ে দেখি 980 টাকা হয়ে গেছে। মানে ধাপ করে 200-250 টাকা বাড়ায় দিল। এক মাসের মধ্যে তারা সবকিছুর দাম বাড়ায় দিচ্ছে। মানে যেটাই ধরতেছি ওইটার দামই 200-250 টাকা বেশি। কেনাকাটা করতে গেলে বোঝা যায় জিনিসপত্রের দাম কি পরিমাণ বাড়ছে। কোনো কিছুই মনে হইতেছে না হাতের নাগালে পাইতেছে, সবকিছু এখন আকাশ ছোঁয়ার মতো হয়ে যাইতেছে। যাই হোক, তাদের এখান থেকে বের হয়ে আমরা চলে গেছি আরেকটা শপে। তাদের এখানে যেই লোশনটা খুঁজতেছি ওইটা খুঁজে পাই নাই। এই শপে এসে লোশনটা পাইছি, এরপর এটা নিয়ে বের হয়ে গেলাম। রিক্সায় ওঠার পর মনে পড়ছে বাসার জন্য ট্রেস্ট্রেট থেকে সল্টি বিস্কুটটা নিয়ে যাই। আম্মুর আবার এই সল্টি বিস্কুটটা অনেক পছন্দ হয়েছে। আমাদের কাছে ওই বিস্কুটটা খেতে ভালোই লাগে। ওই দিন মনে হয় কেনাকাটা শেষ করে বাসায় গেছি রাত 11:30টার দিকে। এত রাতেও সবকিছু খোলা ছিল, কোনো কিছুই বন্ধ হয় নাই। পেটুস বলতেছে আমি তো মনে করছি রাত 10টার দিকে সবকিছু বন্ধ হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পাপা কোথায়? এই যে বাবা।